দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি আরিফুল ইসলাম। রাজধানী ঢাকায় রাতের ৩টি এলাকায় অপরাধের স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত। ঢাকা ও সারা দেশে চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাজধানীর মোহাম্মদপুর, উত্তরা এবং মিরপুর এলাকাগুলো এখন অপরাধের স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে। মোহাম্মদপুর এলাকাটি অপরাধের স্বর্গরাজ্য হিসেবে তালিকার শীর্ষে রয়েছে। এখানে নিত্যদিন ছিনতাই, ডাকাতি এবং হত্যার মতন ঘটনা ঘটছে। সম্প্রতি নেসলে কোম্পানি গাড়ি থেকে ১১,৮৫,০০০ টাকা ছিনতাই, অস্ত্রের মুখে নারী শিক্ষার্থীদের ব্যাগ কেড়ে নেওয়া এবং কিশোর গ্যাংয়ে দৌরাত্ম্যের একের পর এক হত্যার ঘটনা ঘটছে। মোহাম্মদপুরে কিছু এলাকা বিশেষ করে ঝুঁকিপূর্ণ, যেমন চান উদ্যান, সাত মসজিদ হাউজিং, লাউতলা, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, তুরাগ হাউজিং, বছিলা ৪০ ফিট, কাটাসুর এবং গ্রিন হাউজিং। এছাড়া চানমিয়া হাউজিং, মোহাম্মদিয়া হাউজিং, শ্যামলী হাউজিং এবং সেকেরটেক এলাকাগুলোতেও অপরাধের মাত্রা বেড়েছে। রাজধানীর উত্তরায় এক দম্পতির উপর প্রকাশ্যে রামদা দিয়ে হামলার ঘটনায় আইনশৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার মিরপুর ১০ নম্বর এলাকায় একদল সংঘবদ্ধ ডাকাত এক রাতে ৬টি দোকান ও বাসায় হানা দেয়। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ভোর ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে ৩ জন ব্যক্তি নেমে একটি মুদির দোকানে তালা ভেঙে ডাকাতি করে। পরে তারা পাশের ৩টি দোকান ও ২টি বাসায় একইভাবে ডাকাতি চালায়। পুলিশ অপরাধ দমনে সক্রিয় রয়েছে। গত বৃহস্পতিবার মিরপুর ১২ নম্বর এলাকায় ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ছুরি, একটি রামদা এবং ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ঢাকা ও সারা দেশে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং সমাজের সচেতনতা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রিয় দর্শক, এই অপরাধের পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন। আজকের মতন আপডেট এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।